আমাদের দেওয়া আছে এই অঙ্কটা লিখছি। এখন এই এক সমীকরণকে তুলনা করতে পেরে আর আর মানে এই যে স্মল আর এর সহগ যেটা আছে এটা একটু ভাঙ্গাই নেই, কারণ তোমাকে বোঝানো অসুবিধা পরে। প্রথমটাই কি বেশি বানায় করাইছিলেন আর বাকিগুলো না ভাঙাই কইলে? একটু সংক্ষেপ করছি পরে এগুলো এগুলো ওরকম বড় হচ্ছে না, অত বড় হবে না। প্রথমটা প্রথম বড় বেশি বড়। প্রথমটা শীতেই আছে 6 পৃষ্ঠে, কিন্তু তোমার বলবে 12 পৃষ্ঠে ওটা হবে। তারে উঠাবেন স্যার? আর এই যে এইটা তো এইটা আর বেগুন করবে, এটা তো আবার এস বেগুন করবে। কত হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই পুরোটা গুণ করবে এত ইন্টু আর একটা, আর যদি মাইনাস আছে মাইনাস কারণ এটা লাগবে না, হলে পরে সব সমীকৃত করা তো বুঝতে সুবিধা হবে। মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড ইকুয়াল টু 0, এটার নাম দিয়ে এক সমীকরণ কে হলো মূল সূত্র, এটা আমরা লিখছি আর আর। এই এককে আমরা এককে কি করবো আর 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 মানে স্মলার এর সহগ যেটা সেটা ক্যাপিটাল আর, যেমন এন স্মলার এর সহগ ক্যাপিটাল, এটা হলো আর। তারপর দেখছি এস এস আর একটা এস এস এটা উঠে নেই কি না অন্য জায়গায় দেখছি আর আর ইয়ে আমার এইটুকু ক্যাপিটাল এই আর টি তে জায়গায় নাই, এই অঙ্কটা একটু সহজ হয়েছে, এবং টি আর বাকিটা ভেক্টর এর সাথে তুলনা করে পাই। তাহলে আর এর মান কত ধরবি, এই আর এর মান কত, আর এর সব কত এইটুকু, এটা এইটুকু আর লিখি দেখছো। আর স্মল এস এর মানে এইটুকু, এই কিন্তু অঙ্ক এটা ছোট হয়েছে, তোমার বলছো না ছোট হয়েছে না, ওটা অঙ্কই পর ওটা টিও আছে, টি এর সহগ আছে। তো টি এর সহগ হলে ওটা তো কয়েক কোটি ঘন্টা এক পৃষ্ঠে আসে। ওটা পার্শ্ব পাইলাম এটা, আর টি কি আছে টি যুক্ত পদ নাই, এটা এটা জিরো হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্ক এই মান দিলাম বেকার অবস্থা। এখন এখান থেকে এই সমীকরণ থেকে আমাদের এই এক্স ওয়াই যুক্ত পদের মান বের করতে হবে, সূত্র যেটা আর ল্যামডা দুইটা এটার সাথে প্রথমে তুলনা করবো, পরে সেই মান বের করে এই সমীকরণে বসাবো। এটা হলো সূত্র ক্যাপিটাল আর ল্যামডা স্কয়ার স্মল এস ইন্টু ল্যামডা প্লাস এন থেকে ল্যামডা মান আমরা বাইর করবো, এন থেকে ল্যামডা মান বের করবো, দুটো সব ক্যাপিটাল, স্মলের কোনো ফাংশন নেই, সব ক্যাপিটাল লেখাই তো ক্যাপিটাল, এটা আর ক্যাপিটাল না টি ক্যাপিটাল। আচ্ছা তাহলে আমরা এখানে সব মান বসাই দিই, ল্যামডা ল্যামডাটা মান বের করবো, যদি আর এর মান কত পাইছি দেখে পাইছি বসাই দিছি, এস এর মান পাইছি এটা বসাই দিছি, তিন মান জিরো হয়ে গেছে, সহজ হয়ে গেছে না। মোট মাঠ না এখন এটা দিয়ে ভাগ করছি, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করছি, ভাগ করলে এটা হবে না, আমরা এটা কমন দাও, কমন দিলে বুঝছো একটু সংক্ষেপ করা আমি একটা ল্যামডা কমন দিলাম, তাহলে কত হয়ে গেছে ল্যামডার মান জিরো একটা জিরো একটা আরো সহজ হয়ে গেছে ক্যালকুলেশন। হ্যাঁ সূত্র আগে তোমরা যারা বসি না ইকুয়েশন, তারপর সার্কিটের ইকুয়েশন, তারপর আবার এই মান বসাইতাম ডি টেস্ট ফাংশন পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এনে মান বসাই কিন্তু করা এসেছি এরকম ফর্মুলায় মান বসালেন, এটা ফর্মুলা, হ্যাঁ এই ফর্মুলা মান বসাই, আচ্ছা মান বসে এই যে জিরো পরে ল্যামডা মান জিরো অনেক বলতে মনে হয় বসছে, ল্যামডা দুটা মান তো তাহলে দিচ্ছি ল্যামডা ওয়ান সমান জিরো আর ল্যামডা টু মান দিচ্ছি। এটা অঙ্ক দুই দিক দিয়ে সহজ হয়েছে, এদের সংখ্যা আসলে আর একটু কঠিন বেশি হয়, আবার এক্স ওয়াই যুক্ত পদ আসে। আচ্ছা এখন আমাকে এই জায়গা আবার মান বসাইতে হবে, ডিএ বাই ডিএক্স ল্যামডা ওয়ান জিরো এখানে মান বসাইতে হবে, মানে এনে কত, এটা তো সহজ হয়ে গেছে। একটা হলো সমীকরণ ল্যামডা ওয়ান দিয়ে, আর একটা হলো ল্যামডা টু, কিন্তু ল্যামডা ওয়ান আর ল্যামডা টু তো ঠিক না, একবার ডিওয়াই বাই ডিএক্স ল্যামডা ওয়ান আর একটা ডিওয়াই বাই ডিএক্স ল্যামডা, এটা ফর্মুলা, এই সব ফর্মুলা কেমন আসলে একটা থিওরাম আছে না স্যার দরকার নেই, ঠিক আছে থিওরামটা আসছে এটা মনে পড়ছে যে আমি এটা না এই থিওরামটা আসছে, শোনো এই থিওরাম তোমার পড়াইনি, আমি ভুলে যেতাম, হঠাৎ মনে আসছে দিয়ে দেয়, এই থিওরামটা কিন্তু পড়বে, এটা কিন্তু একবার আসছে, এই ধর এই যে থিওরাম এটা কিন্তু 21 সালে আসছে, এই দাও কিন্তু অন্য তোমাকে দেখালাম না ওইটা তোমাকে সূত্র দেখালাম না যে 20 সালে আসছে,
22 সালে এসে 23 সালে এসে আমরা দেখলাম না এদিকে 21 সালে যাই এই আর আর এস এস টিটি এতকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করার পদ্ধতি একক এক্স ওয়াই জেড কি কি আছে হ্যাঁ তুমি কথা বুঝছো হ্যাঁ এই জায়গায় যে করে উঠে যায় যে কেমনে কি আসে এই ধীরে উঠে পড়া লাগবে এই যে 14 19 21 এই জন্য এটা দেখানোর দিকে আমি এনে আসছি এই কার শীট এটা এ বসো ওটা কিন্তু মনে রাখো ওটা কোন নাই এটাতে বরাবর নেই বুঝলি আচ্ছা দেখো তাহলে এখন আমরা এই দেখো প্রথম একটু ট্র্যাক আছে ধরে আমি ল্যামডা মানে মান কত পেয়েছি 0 না তাহলে আসলে একটা করে দেখাই তো জিনিসটা সহজ একটা হলো ডিওয়াই বাই এটা একটু সহজ হয়েছে অঙ্ক এই ল্যামডা 1 0 এই ল্যামডা 1 0 তো এটা সমাধান করবা তো সমাধান করলে কত হয় ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই ল্যামডা 1 এর মান 0 পাইছি না তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান কত ইন্টিগ্রেশন করলে কি হবে আমরা ডিওয়াই আগুন করো ডিওয়াই সমান সমান 0 আর ইন্টিগ্রেশন করলে কত হবে ওয়াই সমান সমান ধরবো সি ওই হ্যাঁ এই তো সি না সি ওয়ান দিতেই মনে হয়, এটা তো সি ওয়ান তাই তো এখন আর একটা নেই কত আছে ডিওয়াই বাই ডিএক্স আর একটা কত আছে ল্যামডা 2 0 তাই তো তাহলে বোঝা সহজ হবে। দুটো একসাথে করে তো এটা মাথায় নাও করতে পারে ল্যামডা 2 কোন কত আছে 1 ওয়ান ইকুয়াল টু 0 ও তাহলে এবার ডিএক্স দা গুণ করে দেয় গুণ করে দেওয়া যায় অন্যভাবেও করা যায় আবার গুণ করেও করা যায় যেভাবে লগ হবে না ডিএক্স দিয়ে গুণ করে দিই তাহলে ডিএক্স ডিওয়াই এই হবে না ডিএক্স দিয়ে গুণ করে আমি ইন্টিগ্রেশন করলে ডিওয়াই রে করলে কত ওয়াই ডিএক্স করলে এক্স আর এখানে একটা ঢুকবো সি2 আগেটা সি1 তো সেটা সি2 এই কথা বুঝছো বা এক্স প্লাস ওয়াই সমান সমান সি আর তুমি যদি মনে করো যে না আমি এইভাবে করবো গুণ ফোন দেবো না কেউ ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস 1 না কি কথা বলছে আমি ইন্টিগ্রেট করলে কত ইন্টিগ্রেট করলে ডিওয়াই বাই ডিএক্স বাদ দেবো ওয়াই সমান সমান মাইনাস এক্স এর সাথে করলে মাইনাস 1x প্লাস সি2 তার মানে যোগ করলে সেই একই আসছে যেভাবে করে তাতে কোনো অসুবিধা নেই কি পাইছে এই দুটা পাইছি না পাইনি চ হুম আচ্ছা এই তো চলো বললাম এই তো এখন ধরি এই সি1 এর সি1 সি2 জন পাবে সি1 এর বাম পাশে যেটা পাবো সেটার একটা ইউ ধরবো আর সি2 এর বাম পাশে সেটারে ভি ধরবো এখন তুমি সেগুলো এটার ইউটাকে ভি করতে পারো সেটার দোষ নাই মানে সি1 এর বাম পাশে এটার একটা ফাংশন ধরবো আর সি2 এর বাম পাশে এটা একটা ফাংশন তো এখানে আমরা ধরি ইউ সমান ইউ ইজ ইউ না এই সি1 এর বাম পাশে এটা হচ্ছে ইউ ও সি2 এর বাম পাশে এটা হচ্ছে এই কোনটা এই যে C1, C2, এই যে C1 এই যে আপনি ইন্টিগ্রেশন করিনি ওটা ইন্টিগ্রেশন করিনি এই তো ইন্টিগ্রেশন করিনি ইন্টিগ্রেশন তো করেন না কি কথা বুঝছো এই লেগে দিচ্ছে এটা কেন দরকার হয়েছে এককে কেন আকারে রূপান্তর করার জন্য যদি ইউ সমান সি1 এর বাম পক্ষটা ইউ আর সি2 এর বাম পক্ষটা ভি এখন এই যে আমাদের অঙ্ক শুরু হবে তাহলে জেডটা কার ফাংশন হবে ইউ প্লাস জেড ফাংশন হবে কারণ যে এই ধরো যেটার মধ্যে এক্স ওয়াই আছে তো এই ভির মধ্যে এক্স ওয়াই আছে না এর মধ্যে তো ওয়াই আছে অনেক সময় এক্স থাকবে না এটা আর কি 0 আছে ল্যামডা 0 আছে শুধু ওয়াই আছে তো যাই হোক তাহলে এক্স ওয়াই তো ইউ ভির মধ্যে আছে জেড এর মধ্যে যেহেতু এক্স ওয়াই আছে তো এক্স ওয়াই তো আবার ইউ ভির মধ্যে মাত্র আছে কিন্তু জেড সমান জেড ইউ ভি তো জেডটা হবে ইউ ভি এর ফাংশন এখন আমরা জানি পি সমান কত এটা তো আমাদের শীটের প্রথম পাতা এটা তো আমি শীটের যে প্রথম পাতায় লিখি পি সমান হলো ডেল জেড বাই ডেল এক্স লিখছি না একবার প্রথম পৃষ্ঠায় এই যে পি পি কি এর মান দেখো নাকি আমরা এই প্রথম পৃষ্ঠায় এইগুলো আলোচনা করে এসেছি যে পি সমান হলো ডেল জেড বাই ডেল জেড আর কিউ সমান হলো ডেল জেড বাই ডেল ওয়াই তাহলে পি কত পাবো ডেল জেড বাই ডেল এক্স না তাহলে এখানে কত হবে এখানে না একটু বুঝাই দিই লোকে ডিসকাশন পি সমান দেখি ডেল জেড বাই ডেল এক্স তার মানেটা কি ডেল ডেল এক্স আরে জেড মানে কি এটা জেড ইউ ভি ফাংশন না
ওই যে জেড সমান কত ইউবি, তাহলে জেড ইউবি এক্স এর সাপেক্ষে করবো, তার মানে কি যদি জেড রে করবো প্রথমে এই ইউ এর সাপেক্ষে আর ইউ রে করবো এই এক্স এর সাপেক্ষে। এই কথা বুঝতে না বুঝো নাই, প্লাস জেড রে করবো এই ইউ এর ভি এর সাপেক্ষে, এটা আগে শিখে গেল। আরে ভি রে করবো এই যান্ত্রিক সাপেক্ষে, ভি রে করবো এক্স এর সাপেক্ষে, এইভাবে বুঝতে পারি। হ্যাঁ যাই হোক, এবার তো আগে শিখেছি। এখন দেখো এখানে মান বসাই দিচ্ছি। আচ্ছা মান বসাই দিচ্ছি, এই ইউ রে এক্স এর সাপেক্ষে আছে, মান তো বার করে নিয়ে আসা। এই জায়গায় আর একটা কাজ করবো, এই দোষ ইউ সমান ওয়াই না, যে আমি যে আসলে অঙ্ক সংক্ষেপ করছি এই জিনিসটা রয়েছে। প্রথমটা হচ্ছে ডিটেলস, মানে অঙ্কটা বড় আবার ডিটেলস করছি। এই জায়গায় সবলকে পিছনে বাইর করে দিচ্ছি এগুলো আমি। এই জায়গা তুমি বাইর করবে ডেল ইউ, এই ইউ রে যদি এক্স এর সাপেক্ষে করি কত হবে? 0 স্যার। ডান পাশে এক্স আছে, নাই আচ্ছা ইউ রে যদি ওয়াই এর সাপেক্ষে করি কত হবে? 1 হবে না, এই যে ওয়াই রে করবি। আবার ও ভি রে করবো এক্স এর সাপেক্ষে, এক্স এর করবে 1 হবে, আবার ভি রে করবো ওয়াই এর সাপেক্ষে তাতে 1। এটা কিন্তু অনেক অনেক পরে এমন অঙ্ক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তখন তো 2x 2y আসবে। আবার এমন অঙ্ক আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তখন তো 2 আসবে, 2x প্লাস ওয়াই আসবে, আর একটা আসবে এক্স 2y। কি কথা বুঝছো? এই কিন্তু এরকম, এটা কিন্তু অঙ্ক সোজা, এরকম অনেক এই জায়গায় ডেটা চেঞ্জ করে দিলে অঙ্ক পড়ে গেল। তার জন্য প্রথম অঙ্কটা এই জন্য অঙ্কের উপর নির্ভর করতেছে কিন্তু এগুলো। বোর্ডে যারা মোটামুটি মেলা বড় অঙ্ক না, মেলা বড় একটা অঙ্ক তো মেলা বড় আসছে 23 সালে যেটা আসছে, ওরা আসলে তো মাথায় পায়। সালাম দিয়ে বাদ দিল। আচ্ছা এখন মান বসাবো, ডেল ইউ বাই ডেল জেড তো থাকলো মনের সঙ্গে, এই ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত পারছে এই দুটি, কিন্তু আমি কিন্তু পুরো এক করে জিরো মেরে দিয়েছি, এই তোমার পুরো এই জিরো হয়েছে। আচ্ছা এবার ডেল জেড বাই ডেল ভি, এই ভি রেকর্ড এক্স এর সাপেক্ষে কত হয়েছে? ভি এক্স এর এই যে 1 পয়েন্ট, এই যে 1, এই যে বসাইলাম 1, তাহলে মোটমাট এটা হয়ে গেল 0, এটা হলো 1, তার মানে পেলাম ডেল জেড বাই ডেল, এটা আমি একবারে লিখে দিচ্ছি দিলে বুঝতে পারবেন ডেল জেড বাই ডেল। এরপরে এগুলো বুঝবা না, তো পরে এগুলো এখন এই যে এইটা দিচ্ছি কিউ, কিউ মানে এটা পি মানে হলো এক্স এর সাপেক্ষে, কিউ মানে ওয়াই এর সাপেক্ষে, ডেল জেড বাই ডেল ওয়াই লিখছি। আবার তাহলে ওই যে এই জায়গার মতো দাও, এই জায়গা ওয়াই দিছে, এই জায়গা ওয়াই, এই জায়গা এই জায়গা কিউ করলাম, এই যে ওয়াই ওয়াই না, তো ওয়াই হলে এই যে জেড রে করবো ইউ এর সাপেক্ষে, ইউ রে করবো ওয়াই এর সাপেক্ষে, আবার জেড রে যে ভি এর সাপেক্ষে, ভি রে ওয়াই এর সাপেক্ষে, বাহ। পরে মান তাহলে এবার মানে দিকে না যে আমি নিচে বসাই দেবো, ডেল জেড বাই ডেল ইউ থাকলো, এটা ডেল ইউ বাই ডেল ওয়াই মান করতে, ডেল ইউ বাই ডেল ওয়াই মান হলো যে 1, বসাইলাম 1, আর ডেল জেড বাই ডেল ভি, ডেল ভি বাই ডেল ওয়াই মান করতে এটা 1, তাহলে এবার দুইটাই হয়ে গেল, ডেল জেড বাই ডেল ইউ, ডেল জেড বাই ডেল ভি। কি বুঝছো? আচ্ছা এবার হ্যাঁ সব ব্যাক করতে হবে, আর আছে না আমার কিছু জানা আছে? হ্যাঁ আর মানে কি, আগে আগে এটা লাগবে তুমি ডেল স্কয়ার জেড বাই ডেল স্কয়ার, এটা যাবে না জানো, তারপরে ডেল বাই ডেল এক্স লিখে হয়েছে। পোস্ট কিন্তু গত মাসে 3টে শেষ হয়ে গেছে, আর এই ডিসেম্বর ভিতরে এটা শেষ করে, এই মাসের মধ্যে এটা শেষ করে দিন, তার মানে 4টে শেষ হয়ে গেছে। হুম আচ্ছা, তো এইটুকু তো বুঝছো নাকি? এখন ধর ডেল বাই ডেল এক্স ঠিকই আছে, এই ডেল জেড বাই ডেল এক্স এর মানে এই যে পাইছো, ডেল জেড বাই ডেল এক্স এর মানে এই যে পাইছো ডেল জেড বাই ডেল ভি, কিন্তু ওইটা 0 না হইলে তো মনে করি এখানে মান আর বড় হয়ে যাবে, তো ভাগ্য ভালো এটা ছোট পাইছে এইটুকু মান, এই যে এই ডেল জেড বাই ডেল এক্স এর মান পাইছে, আবার ডেল জেড বাই ডেল ভি মান বসাই দিল, বসানোর পরে এখন এই যে আবার করবো ইউ এর সাপেক্ষে ইউ রে করবো এক্স এর সাপেক্ষে, এই জেলের মধ্যে ইউ আছে না, তো যে এই পুরো ডালে করবো প্রথমে ইউ এর সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে, আর ইউ রে করবো এক্স এর সাপেক্ষে, আবার এই পুরো ডালে করবো ভি এর সাপেক্ষে, ভি রে এক্স এর সাপেক্ষে। এখন আবার দাও এই যে ডেল ইউ বাই ডেল এক্স, ওই যে এখানে বাড়তেছে না, ওই যে ডেল ইউ বাই ডেল এক্স 0, তাহলে এই পুরো প্রথমটা হয়ে যাবে 0, আর এখানে এই দুটো গুণ করছি ডেল স্কয়ার জেড বাই ডেল ভি স্কয়ার, আর এইটুকু মান পাইছিলাম এই যে আবার 1, এই বসাই দিলাম।
এবার এটা সুবিধা আছে, ওয়ান আর জিরো ছাড়া নাই, অন্য কিছু মান ঠিক নয়। এই পাই গেলাম এটা। এখন আবার এস এর মান, এস এর মান তো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স জেড হয়, লিখলাম এখন। এখন ধর ডেল জেড বাই ডেল ওয়াই মান পাইছিলাম আবার এই দুটে। ওই যে ডেল জেড বাই ডেল ইউ প্লাস ডেল জেড বাই ডেল কি কথা হয় নাকি? আর তোমরা যদি তার বোর্ডে বোর্ডে করলে এখন করতে এসে কাম হবে, অথবা আগে বসাই মানে প্রথম এই ধর তোমাকে এরকম করে দরকার নাই, একটু জানো পারে। আচ্ছা একটা আচ্ছা আমি করছি কি এই পুরো ডালে করছি ইউ এর সাথে কি ইউ রে করছি এক্সেশন, আবার পুরো ডালে করছি ইউ এর সাথে ভি রে এক্সেশন। আমি বলি এটা আলাদা আলাদা করে নিতে পারো, সেরকম আছে। এটা কিন্তু প্রথমটা কিন্তু দ্বিতীয়টা করে করা যায়। আচ্ছা এখন এটা যেটা গুণ করছে এটা যেটা গুণ করলে হবে এই যে, পরের লাইন একবারে কেটে দিচ্ছি, এটা যেটা গুণ করলে হবে এটা, আর এইটুকুর মান আছে ওয়ান। ও না এই ডেলি বাই ডেলি তার প্রথমটা মান তো 0 হয়ে গেছে। জিরো মানে পুরোটা জিরো, এই দ্বিতীয়টা দ্বিতীয়টা গুণ করছে এটা মান ওয়ান। এই মানুষ এটা টি বাইক করে আবার গোল দিয়ে আটকে দিছি, মানে কেন এই অঙ্কের মধ্যে টি দেওয়া নাই, টি দেওয়া থাকলে টি মানও রাখে। তখনও তো দখল হবে। মানে আমি এটা ভুলে ভুলে করে ফেলছি, করা বলতে যে টি নাই বলে এটা আটকে দিই। স্যার ওরকম ভুল আমাকে যদি আমি দেখছি এক সমীকরণে পি কিউ আর এস আর টি থাকলে টি এর মান বসিয়ে পাই পাই, তো পাই দিতে কত ধর একই না, একই আমাদের দেন তা বলতো বেশি দিতে। এইটু কিন্তু আর না, এই যে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এই যে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে আর এর মান কত পাইছি, আর এর মান পাইছি এই যে এইটা, এই যে বসাই দিছি এইটা। কি কথা বুঝছো? আর কোনটা ও ওরা একসাথে বসাই দিচ্ছে, আচ্ছা, ওরা একই বসাই দিত, এখানে বসাই দিছি। এই যে আর মাইনাস এস, এস এর মান আবার এই যে এই দুইটা, মাইনাস এটা একসাথে বসে, এটা আর মাইনাস এটা এখানে মানুষ, এটা আর মাইনাস এস হলো না, জি স্যার এই যে আর মাইনাস আর এবার কত আছে মাইনাস এক্স পি মানে কি? এটা এই যে কে পি মানে জেড জেড বাই ডেল, জি স্যার এই যে পি মানে এই যে এই যে তারপর আছে ওয়াই কিউ, তো মাইনাস ওয়াই কিউ মানে এই দুটো বসান দুটো, মাইনাস জেড তারপর আছে কত এই যে মাইনাস জেড বসাইছি মাইনাস ইকুয়াল টু 0 স্যার। জিরো। জি স্যার এখন এই দিয়ে সব ইউবি কানে ও এখন আবার কিছু যাই দাও হ্যাঁ, এখন আবার ইউ ধরছিলাম আর আমি এই যে কি করছিলাম ইউবি এই দাও ওয়াই মানে ওয়াই ছিল ইউ আর এক্স প্লাস ওয়াই ছিল ভি, বলিবার এক্স প্লাস ওয়াই জায়গা ভি, ওয়াই জায়গা ইউ, ওয়াই জায়গা ইউ আর এক্স প্লাস ওয়াই ভি, বুঝছো? মান যা আছে তাই মান যা আছে তাই এবার গুণ করে উঠে দিছি। আচ্ছা তাহলে মাইনাস জি বি মাইনাস ইউ এটা পাইছি কোন এটা কোন ওটা কইতেছিস ওটা কোন এই জায়গাটা সুবিধা হয়েছে, এটা এটা কাটে গেছে, দাও এটা এটা কাটে গেছে, স্যার কাটছে তো বুঝলাম। এটা কাটছে ভাই দুটো মাঝখানে, বুঝলে? তারপরে এই যে মাইনাস এক্স এর মান কত, এক্স এর মান এই যে বুঝে নিতে হবে না, এই যে এনে দিতে হবে কথা বলে ও ভি মাইনাস ওয়াই সমান এক্স না, স্যার আবার ওয়াই এর মান আছে তো ইউ স্যার এক্স এর জায়গা বসাবো ওয়াই, এই যে ভি মাইনাস বি মাইনাস ওয়াই আর ভি মাইনাস ওয়াই, এই দাও ওয়াই এর মান আবার ওয়াই নাই দাও এক্স মানে দাও ভি মাইনাস ওয়াই, ওয়াই মানে আমার কত ইউ, ইউ তাহলে এক্স এর মানে ভি মাইনাস এত দূর এত বেশ, তাহলে এবার বসছে কিনা এই যে বিনা কিনে বার করে এই দিয়ে দিস, এই যে এক্স মান ভি মাইনাস ওয়াই ভি মাইনাস ইউ, আমরা যেমন আস্তে আস্তে পারবো, তাহলে আমি একবারে বসাই দিচ্ছি যে ভি মাইনাস ইউ আর তার সাথে আছে ডেল জেড বাই ডেল মাইনাস ওয়াই মানে আবার ভি ও ইউ, ইউ বসাই দিলাম যা আছে হ্যাঁ। এখন এই দিয়ে সব গুণ করে উঠেছি, এখন না প্রথমে গুণ করে নিই, প্রথমে মাইনাস দিয়ে গুণ করছি, এই সব মাইনাস দিয়ে গুণ করছি, এই মাইনাস প্লাস এই মাইনাসটা প্লাস এই মাইনাসটা প্লাস এই মাইনাসটা প্লাস, প্রথমে মাইনাস দিয়ে গুণ করছি, এইবার মনে করে সব দিয়ে গুণ করছি, এই যে ভি দিয়ে এটা ইউ দিয়ে এটা ইউ দিয়ে এটা ইউ দিয়ে এটা সব গুণ জি স্যার গুণের আমি কই না পরে জানি, হ্যাঁ সব গুণ করছি, গুণ করার পরে এই যে কাটাকাটি যাবে কিছু কিছু দেখো, ইউ ডেল জেড বাই ডেল এই যে ইউ ডেল জেড বাই ডেল ইউ ডেল জেড বাই না, এটা ইউ কাটা যাবে না, ওই তৃতীয়টা স্যার তৃতীয়টা কোন
দ্বিতীয় কোনটা কোনটা জানতে হবে কাটাকাটি দ্বিতীয় মাইনাস আর প্লাসের টা কম কাটাকাটি মাইনাস তোমরা ইউ ডেল এই যে স্যার, প্লাস ইউ ডেল আর এই যে এই এই দুটো গেছে স্যার, এই যে ও এই দুটো আর হাতে এটা দুটো এদিক থেকে হ্যাঁ এই দুটো গেছে, গেছে এই দিক থেকে গেছে। আচ্ছা গেছে এই দুটো কাটাকাটি গেছে বাকিটা ঠিক আছে সেই দুটো কাটাকাটি থাকে থাকার পরে দাঁড়াইলো এই কি কথা বুঝছো সবাই ইউ ভিতরে ভাগ ইআই একের নির্ণয় ক্যানোনিক্যাল আকার আমি অনেক প্রশ্ন বলতে গেল এত দেখেও লিখে আসতে পারবো। না এতে ভালো স্যার আমি এরকম করতে পারি নাই স্যার প্রায় 30 এর 5টা অঙ্ক অর্ধেক থাকে ক্যানোনিক্যাল আকারে রূপান্তর করো তো এই পর্যন্ত শেষ কিন্তু দুঃখের বিষয় শুধু এইটুক থাকে না পরে আমি চাই যে এর সমাধান নির্ণয় সাধারণ সমাধান নির্ণয় করে ওটুকু থাকে এই যে দ্বিতীয় অংশ এইটুক করলে একটা নম্বর পাই দেবো ভালো মনে করো 10 মার্ক এসে দিয়ে বলে এটুক করলে 6 দিয়ে দেবে সবাই 6 ওইটুক দাম আপনি 6 দিবেন তখন 3 দেবেন হ্যাঁ অনেকে আবার ভাববে যে না বুঝে কমও দিতে পারে তারপর টুক তারপর জানে যে এরপরে এইটুক আছে তাহলে 3 দেবেন আচ্ছা এরপরে দাও এরপরে এই যে দেখো এইটুক কি আমাদের এবার দ্বিতীয় অংশ অনেক সময় দ্বিতীয় অংশ লিখে করতে পারে এখন 3 ইমপ্লাইজ এই এটা তো কমন মিসি এই দেখো এই দুটোতে ডেল বাই ডেল ইউ কমন মিসি দুটো থেকে একটু দেখাই এটা যদি বুঝবা না নেই না আচ্ছা এবার 3 ইমপ্লাইজ আমি মাঝখানে একটা লাইন দেখাই দিই এটা এরকম ধরে না ডেল ডেল ইউ অফ ডেল জেড বাই ডেল ভি এই প্রথমটা আচ্ছা আর এই যে এইটার পাশে বসি 1 ভি না ডেল বাই ডেল যোগ অফ ইউ এটা লিখছি হ্যাঁ আচ্ছা প্লাস 1 ইউ ডেল জেড বাই ডেল ভি আর হলো 1/u z করে আচ্ছা 1 ইউ এরকম দিয়ে ভি জেড বাই ভি এরকম লেখা যাবে এই তিন রেখে এরকম লেখা যায় আর এই দুটো এটা কিভাবে হলো স্যার? এটা তো ভুল লিখছি এই জায়গাতে বুঝতে এই জায়গা জেড এই জায়গায় ইউ কি কথা বুঝতে পারছি আচ্ছা এখন যদি প্রথম দুটো তার ডেল বাই ডেল ইউ কমন নেই ডেল জেড বাই ডেল ভি থাকে না আর এই বাকি থাকে ডেল বাই ডেল ইউ কমন নিয়েছি তাহলে 1/v ইন্টু জেড তাই আর এই জায়গা যদি 1/u কমন নেই তাহলে ডেল জেড বাই ডেল ভি আর এখানে জেড বাই এখানে জেড বাই ইউ স্যার। বি কমান্ডেশন না স্যার না ইউ কমন নিয়েছি তো ভি তো জেড বাই ভি এই ইউ নিয়েছি যে আগে তো জেড বাই ভি ভি আছে এখানে ভিডিও দেন কোথায় এই যে ও এই জায়গা বুঝলেছি এইটা তো ঠিক আছে এখানে ঠিক দেখছি জি স্যার না হয়েছে আচ্ছা এখন যদি এইটুকু এক হয়েছে কিনা হ্যাঁ এটা তো ঠিক তার মানে আমি দেখতে পারি ডেল এটা কমন আছে আমি এটা কেমন করি ডেল ইউ এই টোটালটা এটা কি এক হয়েছে এইটা যদি কি দোষে ডব্লু দোষে বুঝতেছি ডব্লু আছে ধরি এইটা ধরলাম ডাব্লু যদি 1/u ইন্টু ডাব্লু এটা কি দোষী এটুকু এক এটা ডাব্লু নিলাম ডাব্লু কি কথা বুঝছো তার মানে দাঁড়াচ্ছে ডেল ডাব্লু বাই ডেল ইউ তাহলে এটা দুই নিয়মে করা যায় এটা তো এটা সেই ফাংশন আছে আরেকটা বুঝতে আসছে চলো পৃথিবী ইন্ডিকেটিং ফ্যাক্টর দিয়ে এটা ধরে কি কমপ্লেক্স সমীকরণ আছে তো এটা না তুমি কিন্তু গতি করিস না ভালো কি ভালো তোর এই আলু নেওয়ার মন গলে নাই এটা কিন্তু আছে যে dy বাই dx প্লাস সেই সবটা এখানে আমি সেখানে দাও তো ওই যে অর্ডিনারি বসে সেকেন্ড ইয়ারে dy বাই dx dy ইকুয়াল টু কি এটা নাম হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন রৈখিক অন্তরক সমীকরণ এই রৈখিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত কম ই টু দি পাওয়ার পি ডিএক্স মনে পড়ে এরকম করছিল মনে পড়ে সাথে শুধু একটু লাগছিল ই টু দি পাওয়ার পি ডিএক্স
এই যে ডিওয়াই বাই ডিএক্স এল পি তার মানে এখানে যা থাকবে এই জায়গা তাই থাকবে তো খেয়াল করবে সেটা এখানে যা থাকবে এই জায়গা Perfect. আর তুমি কথা এই যা তাই থাকবে এটা সব দিলে সেটা হলো পি ই টু দি পাওয়ার পি ডিএক্স কি কথা কেন বুঝছো আচ্ছা তৈলি আমি এই জায়গা তুলি কি হবে কদি এই অঙ্কের ক্ষেত্রে ই টু দি পাওয়ার কত হবে কত দিই তুমি এটার সাথে মিলাও এটার সাথে মিলে ই টু দি পাওয়ার তো আছে এখন দাও এই দাও এন ওয়াই ওয়াই মিল এনে কি ডাব্লিউ ডাব্লিউ মিল তৈলি কথা পি কোনটা পি হইলে 1 বাই ইউ Yes, sir. আচ্ছা 1 by লিখলাম x. 1 বাই ইউ লিখছি এটা EDX তাহলে 1 by 1 বাই U আচ্ছা কথা বললাম হ্যাঁ আর এই জায়গার নিচে কি ডিএক্স ছিল না সেটা কেন হ্যাঁ এই তো ডিওয়াই বাই ডিএক্স নিচে ডিএক্স ছিল যে এন ডিএক্স দিছি হ্যাঁ স্যার কি কথা বুঝছো তাহলে আমি এই জায়গা কি আছে ইউ আছে তাহলে এনে কি হবে ডিইউ এই হ্যাঁ না তো কো লিখছি যে Nice, sir. আচ্ছা, এই লাইনটা আছে। আমি কি এই লাইনে আছি নিচের লাইন। ও এটা কইলে দিছি এটা তো নিচে চাই ও আমি এই দিছি দেখো তারপর এখানে আছে। আর জানি না এটা আমরা অন্যভাবে কইলে দিছি যাই হোক তাহলে এটাই অসুবিধা এই লাইনে কি আইছে স্যার এখানে কি? না এটা পরের অঙ্ক আসছে আমি যদি দিক টাকায় করছি তো ওটা তো এই অংশ তো শেষ করে গেছিলাম ও এটার পরের লাইন। না এটা পরের লাইনে রেখে যোগ দিয়ে ভাগ করছি হ্যাঁ। প্রথমে আচ্ছা এই ডেল ইউ দিয়ে আগে গুণ করি এই ডেল ইউ দিয়ে গুণ করবো গুণ করলে কি হবে কম তা ডেল দিয়ে গুণ করলে ডেল ডাব্লিউ মানে প্লাস হচ্ছে 1 বাই ইউ ডেল ইউ দিয়ে গুণ করলে এটা হয় ডেল ইউ দিয়ে গুণ করলে এটা কাটাই এর সাথে এটা ডেল ইউ হবে তাই তো এবার ইউ দিয়ে গুণ করবো ইউ তো না ডব্লু দিয়ে ভাগ করবো জি স্যার 1 ভাগ ডব্লু দিয়ে ভাগ করলে কত হবে 1 ভাগ ডাব্লিউ চলে যাবে না এই পাশে। ডেল ডাব্লু আর 1 বাই ইউ হবে স্যার হবে এখন যদি ইন্টিগ্রেশন করি 1 বাই এক্স ডিএক্স করলে কি লন এক্স লন x 1 বাই ডব্লু ডেল ডব্লু কি হবে লন 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 ডব্লু আর 1 বাই ইউ ইউ লন এই পাশে ওইটা তো ইউ হয় এটাই। আর এটা দুর্ভোগ হয় না জি স্যার Nice. ওই লন অফ 5 জরুরি 10 না এই যে উপরে কোন জায়গায় মিলন না এই যে ইউর সাথে কি করছি তো এর ইউ যুক্ত পদ আছে ভি তো নাই এই জন্য লন অফ ফাইভ দিতেছে এবার দুর্ভোগ ধরতে পারে ভাই এই জন্য তো আছে লন তো ছিল লন লন কাটা যাবে নইলে একটা ফাইভ অফ ভি ইউ ভি তো এর আমরা এর তো ই নাই ভি নাই এই জন্য ফাংশন অফ ভি আছে আর এটা লাগলো লন কি হবে ডাব্লিউ ইউ আর এই পাশে লন ফাইভ ভি ওই অফিসে লন চলে গেলে ডাব্লিউ তাহলে এবার ডাব্লিউ ইউ সমান সমান ফাইভ আমি তো ন করতে রাখতেছি তাহলে ওই যে বিস্কিট আছে না আগের আমার বোঝানো হয়ে গেছে এক হিসেবে ওইটা আমি আচ্ছা এই পর্যন্ত তো প্রশ্ন পেলি নাকি এই যে এই পর্যন্ত ডব্লিউ সমান ফাইভ নাকি ডব্লিউ মান কত হবে 1 বাই ইউ ফাইভ হয়েছে এখন আমরা মান বসাইছি ডাব্লিউ মান ছিল কত ওই ডেল জেড বাই ডেল ভি আর জেড বাই ভি এই যে মান বসাইলাম ডেল জেড বাই ডেল ভি জেড বাই ভি এইবার ভি এর সাথে হবে আর ডান পাশে এত ভি এই যা কে ওই কথা এই যে এখন এটার সাথে মিলাবো এই যে আমি যেটা বলছিলাম এই দেখো ডিওয়াই বাই ডিএক্স পি আই দিয়ে দেখো এখানে কি আছে 1 বাই বি ইনটু জেড এটা এটা তুমি এনে না একটু সাজাই লিখে নি ডেল জেড বাই ডেল ভি প্লাস 1 বাই বি ইনটু জেড প্লাস হ্যাঁ প্লাস 1 বাই ভি ইন্টু জেড আর হলো কিউ 1 বাই ইউ ইন্টু ফাইভ অফ দাও তো এটার সাথে মিলছে কিনা আচ্ছা দেখো এখন এই দাও এই জায়গা ওয়াই থাকলে এই জায়গা ওয়াই দাও এই জায়গা জেড এই জায়গা জেড মিলছে হ্যাঁ তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে ই টু দি পাওয়ার পিডিএক্স তাহলে আমি কত এটার সাথে মিলাও সি হচ্ছে 1 বাই বি ইন্টু দি পাওয়ার এই দাও এই এন ওয়াই দাও এন জেড মিল আছে আর পি হবে কোনটা পি হবে এই যে ওয়াই এর সাথে দিলা মানে মাঝে তার মানে এন এই জেড এর সাথে দিলা 1 বাই ভি ইন্টিগ্রেশন 1 বাই আর এখানে তো নিচে ডিএক্স ছিল দিয়ে লিখলাম পি অফ ডিএক্স এর নিচে কি আছে ভি আছে ডিবি তাহলে এন হবে ডি স্যার এটাকে কিন্তু ডেল এর কথা বলতেছেন না স্যার ওই ও সমস্যা নাই ডেল আমাকে ডিতে আর এই জায়গায় সমস্যা কিন্তু আরে একই ডেল আর ডিল একই মূলত ডেরিভেটিভ আমি তো পার্শিয়াল করতেছি মূলত দুটোই ডেরিভেটিভ সেই জন্য আচ্ছা ডেল থাকলে ইন্টিগ্রেট করলে কি আর ডেল যদি থাকে ডেল বাই ডেল এক্স এক্সের সাথে করলে এক্স কিউব বাই 3 দাও ইন্টিগ্রেট করলে আবার ওই ডি থাকলেও তো একই করে ওটা একই হবে আচ্ছা ওইটা হইলে হলো আমি তো জানি কি আর যাই দাও এখন তো আর সমস্যা নেই তাহলে এখন তোমাদের হেলটা বোঝানো যাবে এই যে আমি দেখছি ইন্টিগ্রেট 1 বাই ভি তাহলে 1 বাই ভি করলে কত লন ভি
ইলন বিতে ইলন এক্স মানে এক্স ইলন যা মানে তাই ভি সুতরাং ঠিক আছে? এর সমাধান সুতরাং এর সমাধান ওই যে জেড z into v নাকি না এই জেড ইন্টু ভি হলে যে এই সমীকরণের সমাধান এই সমীকরণের সমাধান ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মনে আছে ওয়াই ইন্টু এই যে টু দি পাওয়ার পি ডি এক্স আর সমান সমান ডাইন পাশে যে ফাংশনটা থাকবে যে কিউ কিউ থাকলে কিউর সাথে ই টু দি পাওয়ার পি ডি এক্স এই টোটালটা হলো ডিএক্স এই ছিল সমাধানের নিয়ম এটাই যে সমাধান যা মনে পড়ে কিন্তু অর্ডিনারি বই ছিল আজকে দিয়ে দেখবো এই যে ডিওয়াই বাই ডিএক্স কি হয় কি এটা সমাধান হলো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ডাইন পাশে যা থাকবে সেটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স কি কথা বলছো তাহলে এখন এই যে আমাকে সমীকরণটাই দাও ওই যেটা আমরা রৈখিক অন্তরক সমীকরণ করছি এইটা তাহলে এই সমীকরণে ওয়াই ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওয়াই এখানে ওয়াই ছিল না আর এখানে কি আছে এখানে জেড এখানে জেড তাহলে এখানে তো আমি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে কি লিখবো জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে আমরা লিখবো জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইছে ওই যে কত এটা কইতে ঠিক যে লন ভি সমান সমান ভি এই যে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো এখানে তো জেড আছে না তাহলে জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাইছে ভি আর এটা ডাইন পাশে কত ছিল এই সমীকরণে ডাইন পাশে ছিল 1/u5v তাইছিল না এইটা ইন্টু আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হইছে এই ভি এরপর হলো dx এরপর d এর তো dx না এর আছে কত এই আর কি লিখছি যে সমাধান z ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর এই যে ডাইন পাশে যা আছে তাই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দাও অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে v তাহলে z ইন্টু v আর ডাইন পাশে যা আছে সেটা ইন্টু v dv কথা বুঝাইতে পারছি আচ্ছা দেখো এটা হলো এই সূত্র আজকে যে দেখবো অর্ডিনারি সূত্র দেখবা এবার বস এরকম করলে কি তোমার কয় পৃষ্ঠা বলবে এটা 4-5 পৃষ্ঠা হবে তোমার স্যার আরেকবার একটু করে দেন স্যার আরে এটা সমাধান এটা সমাধানের যেটা দেখো বুঝছি কিন্তু এটা তো এটা সমাধান কি হবে দিলি ও বুঝছি স্যার এটা সমাধান হলে যে এটা তাহলে এটা সমাধান তাই হবে না এই যে সমীকরণ লিখছি না এটা কইলে আসতে পারি না মনে নাই কি এত বিলে পরীক্ষা মনে রাখবো কেন এটা সমাধান হলে ওয়াই গুণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা আর সমান সমান ডাইন পাশে কিউ আছে না কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্র্যাকেট দিয়ে দিলাম এই ওয়াই এর সাথে ইন্টিগ্রেট কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর এই যা যদি এক্স তাই দিলে দেন ডিএক্স প্লাস সি এই ছিল অর্ডিনারিতে কথা বলতে না দেখো ওয়াই এখানে যদি ওয়াই থাকে তাহলে সমাধান হলো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর ডাইন পাশে কিউ আছে না কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর যদি নিচে ডিএক্স নিচে ডিএক্স নিচে যেটা ওই dx বা dy তাহলে আমাকে সমীকরণটা কোনটা আছে এই যে দেখছিলাম এই যে এইটা থেকে যদি এইটা হয় এটার সমাধান যদি এইটা হয় এটার সমাধান কোনটা হবে তো y ইনটু এটার সমাধান যদি এইটা হয় z into ওই যে ইন্টিগ্রেশন ফ্যাক্টর কত হইছে b ওই তো তাহলে z into b সমান সমান দেখ কি হবে তো এইটা যদি সমাধান এইটা হয় এটা সমাধান কত হবে z into b জেড ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি তাই সমান সমান কিউ কত আছে কিউ এটা না এই যে কিউ ইনটু তারপরে b ভি জিরো না আমি এর ইন্টিগ্রেটিং উপরে যেটুকু থাকবে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর প্লাস সি এর পরে দিচ্ছি প্লাস সি হবে এই যে প্লাস সি এর পরে এর মান বসাই দিই এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান কত পাইছে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো ভি পাইছে জেড ইনটু ভি ডান পাশে 1/u5v এটা মান কত পাইছে ইন্টিগ্রেটিং ভি এন তো ছিল এই যে dx লেখছো এন তো dv এই জায়গা তো নিচে x ছিল দিয়ে dx আর এন তো কি ভি আছে না তো dv হবে তাই তো dv আর আগে তো সিলেক্ট ছিলাম কেন ওটা তো শুধুমাত্র একটা চলক ছিল x এর সাথে কিন্তু এখানে তো uv তা আমি ইন্টিগ্রেশন হচ্ছে dv তাহলে কি হবে এই বিষয় ওই অনুযায়ী যে ফাই হাই তো একবার নিচি করে এই জন্য আমি তো অথবা সাই দাও অথবা জি দাও সমস্যা নাই জি অফ ইউ দাও বুঝ এই বসাই দিও না না তো জেড এর মান ভি দিয়ে ভাগ করছি কই দিলাম বাকি এখন লাস্টে আবার সে মান বসাইতে হবে এই যে ইউর মান কত ছিল ওয়াই ভির মান কত ছিল এক্স এখানে অঙ্কে তো ইউভি ছিল না ইউভি তো রাখা যাবে না হাই টু ভি ছিল ভি মানে এক্স প্লাস ওয়াই
1/v মানে 1/x প্লাস y, i1 e v মানে y। ধন্যবাদ।